আসসালামু আলাইকুম। জামাতে ইসলাম বাংলাদেশের এই রাজনীতিতে বা ভোটের রাজনীতিতে বা আগামী নির্বাচনে যে একটা বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়াইছে, তার প্রমাণ কিন্তু আমরা পদে 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 পাইতেছি। জামাতের কোনো কিছু হইলেই পুরা মিডিয়া, পুরা দেশ, পুরা টেলিভিশন, পুরা নিউজ পেপার সব ঝাঁপায়া পড়ে। দেখেন, আজকে 3 দিন আগে গত শনিবার দিন শাহজাহান সাহেব একটা কথা বলছে। কথাটা যদি আপনি পূর্ণাঙ্গ ব্যাখ্যা করেন, অবভিয়াসলি এটা একটা খারাপ কথা। উনি বলছে যে প্রশাসন আমার কথায় চলবে, ওসি আমার কথায় চলবে, ওসিকে রিপোর্ট করতে হবে। অবভিয়াসলি একটা খারাপ কথা বলছে। কিন্তু উনি এই কথাটা বলবার আগে এর আগের ওয়ার্ডটা কি বলছে এইটা কিন্তু সবাই খাচ 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 করে গাইডটা দিচ্ছে। মানে খণ্ডিত অংশ প্রচার করা হয়েছে। যেই নিউজ করতেছে সবাই এই একটা কথাই বলতেছে যে শাহজাহান সাহেব বলছে প্রশাসনকে তাদের পদতলে থাকতে হবে, ওসিকে তাকে সকালবেলায় রিপোর্ট করতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমরা সবাই দেখছি, কিন্তু এর জাস্ট আগের কথাটা কিন্তু কেউ বলে না। উনি যে এই শব্দটা প্রয়োগ করবার আগের শব্দটা ছিল, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ কথাটাকে কেটে দিয়েছে আমাদের সংবাদ মাধ্যম। জামায়াতকে নির্বাচনের এই যে আন্দোলন, নির্বাচনের এই যে প্রচারণার মধ্যে আনবার জন্য। কারণ জামায়াত ইসলামের তো কোনো দোষ খুঁজে পায় না। সেই জুলাই থেকে শুরু করে আজকে 1.5 বছর জামায়াত ইসলামের একটি অপকর্ম কেউ বাই করতে পারে নাই। এখন শাহজাহান সাহেব কি কইছেন ওইটা নিয়ে দুনিয়া তুলপার, কিন্তু শাহজাহান সাহেব যে এর আগের কথাটা বলছেন এটা নিয়ে কোনো কথা বলেন নাই কেউ। কি বলছেন উনি এর আগে? উনি বলতেছিলেন যে পার্শ্ববর্তী দেশ হইতে প্রচুর অস্ত্র আসবে, বস্তা বস্তা টাকা আসবে। মানে এরা আইসা এখানে একটা অপসংস্কৃতি, অপরাজনীতি শুরু করবে। এইটাকে দমন করবার জন্য আমাদের বলতে উনি কিন্তু সত্যিকার অর্থ বুঝাইছেন আমাদের সরকারকে, বর্তমান সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে, বর্তমান প্রশাসনকে, বর্তমান পুলিশকে, আমাদেরকে, তা উনি এই আমাদেরকে আপেক্ষিক অর্থে বুঝাইছেন বর্তমান সরকারকে। সেই কথাটা কিন্তু কেউ বলেন না। এখন উনি তো বইলা ফাইসা গেছেন ভাই। কারণ কথা যদি একবার বাইরে যায় তাহলে সেটা ফেরত আনা যায় না। এটা এমন একটা জিনিস, আপনি আমার কাছে টাকা নিলেন, টাকা ফেরত দিয়ে দিবেন, ঝামেলা শেষ। কিন্তু কথা দিলেন বা আমাকে একটা গালি দিলেন, সেটা কখনো ফেরত আসবে না। এখন এই জামায়াতের এই শাহজাহান সাহেবকে জামায়াত থেকে অলরেডি একটা শোকজ নোটিশ দেওয়া হয়েছে। আমি জামায়াত ইসলামকে বলবো, ওনারা ওনাদের কাজ করছেন। ওনারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে এটা করতেই পারেন, এবং জামায়াতের কোনো দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী কোনো কোনো কর্মীকে, কোনো রুকনকে, কোনো আমিরকে, যে কেউকে কোনো ক্ষমা করে না জামায়াত ইসলাম, আমরা সবাই জানি। কিন্তু আমার প্রশ্ন হলো, জামায়াত ইসলামের কাছে আমার আকুল আবেদন থাকবে ওনার পুরো বক্তব্যটাকে বিশ্লেষণ করবার জন্য। যদিও জামায়াত ইসলাম শাহজাহান সাহেবকে বলছেন যে তোমাকে কেন শোকজ করা হবে না, তুমি এতক্ষণের মধ্যে জানাও। এবং শাহজাহান সাহেব এই বক্তব্যটা এনটিভিতে অলরেডি দিছে যে ভাই, আমি তো এইভাবেই বলি না যে আমাদের বলতে আমাদের, আমি বুঝাইছি আমাদের বলতে আমাদের দেশীয়। যদিও এই তার বক্তব্যটাকে অনেকেই খণ্ডন করতেছে, বলতেছে না এগুলো বোগাস কথা বলতেছে। জামাত ইসলামের উচ্চমহল এবং জামাতের নেতারা ব্যাপারটাকে ভালোভাবে নেওয়ার কথাও না। কারণ জামাত এমন একটা দল, একটা কলঙ্ক নাই তার এই পর্যন্ত, এই 21-এর 24-এর আন্দোলনের পর থেকে। সুতরাং এমত অবস্থায় যেভাবে প্রেশারাইজ করছে, বাইরে বিশ্বাস করেন নাহলে 500 ভিডিও দেখছি, আপনারা কটা দেখছেন জানি না। খালি খুললেই শাহজাহান চৌধুরী, খুললেই শাহজাহান চৌধুরী। শাহজাহান চৌধুরী যে কিছু কিছু ভালো কাজ করছে এগুলো নিয়ে কেউ কোনো কথা বলে না। এখন বাংলাদেশের আলোচনা একটাই, শাহজাহান চৌধুরী বলছে জামাত কি তাহলে সেই রাজনীতি করতে চায়, শক্তি দেখাইতে চায়? জামাই কি সমস্ত যত প্রশাসন আছে সবাইকে কুক্ষিগত করে একটা নন প্লেইং ফিল্ড নির্বাচন করতে চায়? এই ধরনের প্রশ্ন এখন অনেকেই তুলতেছেন। কিন্তু বন্ধুরা, একটা জিনিস মার্ক করে দেখেন, এই ধরনের কথা যখন অন্য কোনো দলের কেউ বলেন, বিশেষ করে বিএনপির কথাই বলি, এই পটিয়াতেই
চট্টগ্রামের পটিয়াতেই ওইখানকার উপজেলা চেয়ারম্যান বলছে এই পটিয়া পুরো আমাদের দখলে, আমাদের বিএনপির দখলে। বলে নাই? আছে তো প্রমাণ। কেউ কোনো প্রতিবাদ করছেন, কেউ কোনো নিউজ করছেন? করেন নাই। বলতে পারেন উনি তেমন কোনো বড় নেতারা, শাহজাহান চৌধুরী তো এক্স এমপি এবং বর্তমানে একজন প্রার্থী এই চিটাগাং পনেরোতে জামায়াতের, এর জন্য তার সম্বন্ধে বেশি কথা বলা হচ্ছে। এরকম তো অনেক কথা বিএনপির অনেকেই বলছে। আমি আজকে একটা ভিডিও দেখলাম, নোয়াখালীর ফখরুল ইসলাম সাহেব নামে এক ভদ্রলোক, আপনারা অনেকে তো দেখছেন, আসসালামু আলাইকুম ভাই ভোটটা দিয়ে টাকা দিতেছে, ডাইরেক্ট টাকা দিতেছে, ডাইরেক্ট টাকা দিতেছে। এখন বিএনপির ওনাদেরকে বলবো, ভাই আপনারা যে বললেন জামাতের এই যে নেতা শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে মামলা করা উচিত, এমনি রাইট আছে আপনার, এবং ওনারা মামলা করুক আর না করুক, অনেক মহল থেকে বিভিন্ন রকম প্রেশারাইজ করা হচ্ছে জামাতকে, যেমনটি পুলিশ অ্যাসোসিয়েশন থেকেও চিঠি দেওয়া হয়েছে, যদিও তার ব্যাখ্যা কেউ কিছু দেয় নাই। তো আমি এখন প্রশ্ন করবো, এই যে আপনাদের দলের লোক যে টাকা দিতেছে তার বিরুদ্ধে আপনারা কি অ্যাকশন নেবেন কোনো অ্যাকশন, বা নিছেন কোনো অ্যাকশন? অ্যাকশন তো আপনারা নেন, আমরা দেখছি। আজকেও দেখলাম 76 জন না 77 জন বহিষ্কার করছিলেন, সেটা থেকে আবার অব্যাহতি দিয়ে দিচ্ছেন। তো অন্যের দোষ ধরা খুব সোজা, কিন্তু নিজের দোষটা কেউ দেখেন না। এই যে শাহজাহান চৌধুরী সাহেবের সম্পর্কে এত কথা মিডিয়া এমনভাবে বলতেছেন, যে উনি এমন একটা কথা বলে ফেলেছেন পুরো দেশ ধ্বংস হয়ে গেল, পুরো দেশ ধ্বংস হয়ে গেল, এই দেশে আর বাঁচানো যাবে না। কি হবে? শাহজাহান চৌধুরীকে সাজা দিবে। শাহজাহান চৌধুরী যে কথাটা বলছে এটা অবভিয়াসলি জামাতের কথা না, জামাতের প্রিন্সিপালে চলে না। আমি আবারও বলতেছি, শাহজাহান চৌধুরী কিন্তু আমাদের বলতে তাদেরকে বুঝায় নাই, শাহজাহান চৌধুরী সমগ্র দেশের প্রশাসনকে বুঝাইছে, সরকারকে বুঝাইছে, সরকার আমাদের কথায় চলো, বাইরের কথায় চইল না। এইটার অ্যাব্রিভিয়েশনটা কেউই নিল না, ইভেন কি জামাতও নিল না। জামাত হয়তো বিশ্বাস করে নাই, কারণ জামাত যদি বিশ্বাস করতো তাহলে হয়তো বা জামাত তাকে শোকজ করতো। এখন শোকজের পরে উনি কি রেজাল্ট দেয়, উনি কি আনসার দেয়, সেটা দেখবার বিষয়। তবে এই কথা সত্য, জামাতের কোনো মানুষের বা জামাতের কোনো নেতা বা জামাতের কোনো দলীয় উচ্চ পর্যায়ের নেতার এই ধরনের কোনো মনোভাব নাই যে পেশি শক্তি দেখাইয়া আমরা ভোটে জয়লাভ করব, ওসিকে ডিসিকে পকেটে রাখবো। মনে হয় না ভাই। আপনারা যেভাবে বলেন, যারা জামাতকে পছন্দ করেন না তারাও একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, জামাতের অ্যাক্টিভিটিসটা কি? জামাত কি এই রাজনীতি করে? জামাত কি পেশি শক্তির রাজনীতি করে না তো, জামাতের কেউই করে না। এখন এই শাহজাহান চৌধুরীর সাজার দিকে সবাই তাকায় আছে। হয়তোবা শাহজাহান চৌধুরী তার যে বক্তব্য, উনি সত্যি কথা বলতে, ভাই আপনারা ভালো করে ভিডিওটা দেখেন, তার আগের অংশটা দেখেন, দয়া করে না দেখে কোনো কমেন্ট করেন না প্লিজ। অনেকে হয়তো বলতে পারেন আমি শাহজাহান চৌধুরী দালালি করতেছি, আমি শাহজাহান চৌধুরীকে চিনিও না, আমি শুধু জানি উনি একজন নিবেদিত নেতা, 9-10 বছর উনি জেলেই ছিলেন হাসিনার সময়ে। উনি যে কথাটা বলছেন, আমি ওনার আগের কথাটাকে ক্যাচ করছি, যে পার্শ্ববর্তী দেশ হইতে বস্তায় বস্তায় টাকা আসবে, বস্তায় বস্তায় অস্ত্রশস্ত্র আসবে, কিন্তু নির্বাচন করতে হলে তাদেরকে কন্ট্রোলে রাখতে হবে। তাদেরকে মানে আমাদের বলতে উনি বারে বারে বলতেছি বর্তমান সরকারকে বুঝাইছেন। এখন এইটা যদি উনি না বুঝাইতে পারেন, সাজাপ্রাপ্ত হবেন, কারণ জামাত তো কাউকে ক্ষমা করে না। উনি তো হয়তো ফেসে গেছেন, উনি এখন দেখি কি দেয়। এবং আমি জানি এইটা নিয়ে আরও আলোচনা হবে, কারণ এটা জামাত ইসলামের নেতা, এটা অন্য কোনো দলের নেতা হলে এত আলোচনা হইতো না। উনাকে নিয়ে আরও আলোচনা হবে। এই আলোচনা সহজে স্থিমিত হবে না, কারণ জামাত ইজ দ্য ফ্যাক্টর অফ দিস ইলেকশন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। একটা কথা বলে রেখেন, এই সমস্ত দিয়া, এই সমস্ত কথাবার্তা বইলা, এই সমস্ত প্রোপাগান্ডা কইরা জামায়াতকে দমায় রাখা যাবে না, কারণ জামায়াত তার নীতিতে অটল। আল্লাহ হাফেজ।